নারী পুরুষের সম্পত্তির ভাগের ব্যাপারে কোরআন কি বলে এবং বিস্তারিত এখানে তুলে ধরব ইনশাআল্লাহ। উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত সম্পত্তি বা মিরাসের ক্ষেত্রে ইসলামী আইনে নারীর অংশ পুরুষের অর্ধেক। মহাগ্রন্থ আল কুরআনে যথাযথ উত্তরাধিকারীদের মধ্যে মিরাসী সম্পদ বন্টনের ব্যাপারে সুনির্দিষ্ট বিস্তারিত নির্দেশনা রয়েছে। আল কুরআনে যেসব সূরা ও আয়াতের সম্পর্কে নির্দেশনা দেওয়া হয়েছে তা সূরা আল বাকারা আয়াত নং 180, 2 সূরা আল বাকারা আয়াত নং 240, 3 সূরা আন-নিসা আয়াত নং 7 থেকে 9, সূরা নিসা আয়াত নং 19, আবার সূরা আন-নিসা আয়াত নং 33, 6 নম্বর সূরা আল মায়েদা আয়াত নং 106 থেকে 108 বিস্তারিত এখানে দেওয়া হয়েছে। কোরআনে বলা হয়েছে ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযযাকারি মিসলু হাযযিল উনসাইনি ফাইন কুন্না নিসাআ ফাওকা ইসনাতাইনি ফালাহুন্না সুলাসা মা তারাক ওয়া ইন কানাত ওয়াহিদাতান ফালাহান নিসফু ওয়া লিআবাওয়াইহি লিকুল্লি ওয়াহিদিন মিনহুমাস সুদুসু মিম্মা তারাক ওয়া ইন কানা লাহু ওয়ালাদুন ফাইন লাম ইয়াকুন লাহু ওয়ালাদুন ওয়া ওয়ারিসাহু আবাওয়াহু ফালিউম্মিহি সুলুস ফাইন কানা লাহু ইখওয়াতুন ফালিউম্মিহি সুদুসু মিন বা'দি ওয়াসিয়্যাতিন ইউসি বিহা আও দাইন আবাউকুম ওয়া আবনাউকুম লা তাদরুনা আইয়ুহুম আকরাবু লাকুম নাফআন ফারিদাতাম মিনাল্লাহ ইন্নাল্লাহা কানা আলিমান হাকীমা। আল্লাহ তোমাদের সন্তানদের সম্পর্কে তোমাদের আদেশ করেন এক পুত্রের অংশ 2 কন্যার সমান। তবে যদি শুধু কন্যা থাকে 2 জনের অধিক তাহলে তাদের জন্য পরিত্যক্ত সম্পত্তির 3 ভাগের 2 ভাগ। আর যদি কন্যা একজন থাকে তবে তার জন্য অর্ধেক। যদি মৃত ব্যক্তির সন্তান থাকে তাহলে তার পিতা মাতা প্রত্যেক পরিত্যক্ত সম্পত্তির 6 ভাগের 1 ভাগ পাবে। আর যদি সে নিঃসন্তান হয় এবং তার পিতা মাতায় ওয়ারিশ হয় তাহলে মা পাবে 3 ভাগের 1 ভাগ। কিন্তু যদি তার ভাই বোন থাকে তবে মা পাবে 6 ভাগের 1 ভাগ। এসবে মৃত ব্যক্তির যে ওসিয়ত করে গেছে তা দেওয়ার পরে এ ঋণ পরিশোধ করার পরে তোমাদের পিতা ও তোমাদের সন্তানদের মধ্যে উপকারের দিক থেকে কারা তোমাদের নিকটতর তা তোমরা জানো না। এই ব্যবস্থা আল্লাহর তরফ থেকে নির্ধারিত। নিশ্চয় আল্লাহ হলেন সর্বজ্ঞ হিকমতওয়ালা। আমাদের উচিত বর্তমান অশ্লীল সমাজে ইসলামিক ভিডিওগুলো লাইক, শেয়ার, ফলো এন্ড সাবস্ক্রাইব করে সবার মাঝে ছড়িয়ে দেওয়া। সম্ভবত এটা একটা সওয়াবের কাজ। আপনার কারণে একজন মানুষ ইসলামিক জ্ঞান শিখার সুযোগ পেল। সূরা নিসা ওয়ালাকুম নিসফু মা তারাকা আজওয়াজুকুম ইল্লাম ইয়াকুল লাহুন্না ওয়ালাদ ফাইন কানা লাহুন্না ওয়ালাদুন ফালাকুমুর রুবু মিম্মা তারাকনা মিন বা'দি ওয়াসিয়াতিন ইউসিনা বিহা আও দাইন ওয়ালাহুন্নার রুবু মিম্মা তারাকতুম ইল্লাম ইয়াকুল লাকুম ওয়ালাদ ফাইন কানা লাকুম ওয়ালাদুন ফালাহুন্নাস সুমুনু মিম্মা তারাকতুম মিন বা'দি ওয়াসিয়াতিন তুসুনা বিহা আও দাইন ওয়াইন কানা রজুলুন ইউরসু কালালাতান আও ইমরাআতুন ওয়ালাহু আখুন আও উখতুন ফালিকুল্লি ওয়াহিদিন মিনহুমাস সুদুসু ফাইন কানা আকতারা মিন যালিকা ফাহুম শুরাকা ফিস সুলুসি মিন বা'দি ওয়াসিয়াতিন ইউসি বিহা আও দাইনিন গায়রা মুদার ওয়াসিয়াতাম মিনাল্লাহ ওয়াল্লাহু আলিমুন হাকীম। আর তোমরা তোমাদের স্ত্রীদের পরিত্যক্ত সম্পত্তির অর্ধেক পাবে যদি তাদের কোনো সন্তান না থাকে। তবে যদি তাদের সন্তান থাকে তাহলে তাদের পরিত্যক্ত সম্পত্তির 4 ভাগের 1 ভাগ পাবে ওসিয়ত পালন ও ঋণ পরিশোধের পর। আর তোমাদের স্ত্রীরা তোমাদের পরিত্যক্ত সম্পত্তির 4 ভাগের 1 ভাগ পাবে যদি কোনো সন্তান না থাকে। আর যদি তোমাদের সন্তান থাকে তাহলে ওরা তোমাদের পরিত্যক্ত সম্পত্তির 8 ভাগের 1 ভাগ পাবে। তোমরা যে ওসিয়ত করবে তা দেয়া ও ঋণ পরিশোধ করার পরে পিতা মাতা ও সন্তানহীন কোনো পুরুষ বা নারী মারা যায়, এই অবস্থায় তার এক বৈপুত্র ভাই অথবা এক বৈপুত্র তার কোনো উত্তরাধিকারী, তবে তারা প্রত্যেকে 6 ভাগে 1 ভাগ পাবে। কিন্তু তারা যদি এক অধিক হয় তবে তারা 3 ভাগের 1 ভাগ সমান অংশীদার হবে। তার ওসিয়ত পালন ও ঋণ পরিশোধ করার পর ওসিয়ত কেন কারোর জন্য ক্ষতিকর হয় না হয় এটা আল্লাহর বিধান। আর আল্লাহ হলেন সর্বজ্ঞ সহনশীল। সূরা নিসা আয়াত নং 12। ইস্তাফতুনাকা কুলিল্লাহ, কোরআন আরও বলা হয়েছে ইস্তাফতুনাক কুলিল্লাহু ইফতিকুম ফিল কালালা ইনিমরুউন
ইনিমরুউন হালাকা লাইসা লাহু ওয়ালাদুন ওয়ালাহু উখতুন ফালাহা নিসফু মা তারাক ওয়া হুয়া ইয়ারিসুহা ইল্লাম ইয়াকুল লাহা ওয়ালাদ ফাইন কানাত আসনাতাইনি ফালাহুমাস সুলুসানি মিম্মা তারাক ওয়া ইন কানু ইখওয়াতার রিজালান ওয়া নিসাআ ফালিযযাকারি মিসলু হাযযিল উনসায়াইন ইউবাইয়িনুল্লাহু লাকুম আন তাদিল্লু আল্লাহু বিকুল্লি শাইইন আলিম। তারা আপনার কাছে বিধান জানতে চায়। আপনি বলুন, আল্লাহ তোমাদের বিধান দিচ্ছেন কালালা, পিতা মাতৃহীন নিঃসন্তান ব্যক্তি সম্পর্কে যদি কোনো ব্যক্তি নিঃসন্তান অবস্থায় মারা যায়, তার পিতা মাতাও না থাকে এবং তার এক বোন থাকে, তবে সে পরিত্যক্ত সম্পত্তির অর্ধাংশ পাবে। আর যদি সে সন্তানহীনা হয় তবে তার ভাই তার ওয়ারিশ হবে। তবে যদি কোনো দুজন থাকে তাহলে তার পরিত্যক্ত সম্পত্তির 2/3 পাবে। আর যদি ভাই বোন কয়েকজন থাকে তবে এক পুরুষের অংশ 2 নারীর সমান হবে। তোমরা বিভ্রান্ত হবে এই আশঙ্কায় আল্লাহ তোমাদের জন্য পরিষ্কারভাবে বর্ণনা করেছেন, আর আল্লাহ কার্য বিষয়ে সর্বজ্ঞ জ্ঞানী। সূরা নিসা আয়াত নং 176। অধিকাংশ ক্ষেত্রে নারী তার বিপক্ষ পুরুষের তুলনায় মিরাসি সম্পত্তির অর্ধেক পেয়ে থাকে, তবে এটা সকল ক্ষেত্রেই নয়। আর যদি মৃত ব্যক্তি পিতা মাতা ও সন্তানবিহীন হয়ে থাকে, তার মাত্র একটি বৈপুত্র ভাই ও একটি বৈপুত্র বোন থাকে, তবে তারা উভয়ে 6/1 সম্পত্তি পাবে। যদি মৃতের পুত্র কন্যা থাকে তবে মাতা পিতা উভয়ের 6/1 করে পাবে। কোনো কোনো ক্ষেত্রে নারী পুরুষের দ্বিগুণ সম্পত্তি পায়। মৃত ব্যক্তি যদি এমন নারী হয়ে থাকে যার পুত্র কন্যা ভাই বোন কেউ না থাকে, শুধু স্বামী ও মাতা পিতা থাকে, এই অবস্থায় স্বামী পাবে সম্পত্তির অর্ধেক, মা পাবে 3/1 বাবা পাবে 6/1। এক্ষেত্রে নারী তার পুরুষের প্রতিপক্ষ তথা পিতার চেয়ে দ্বিগুণ অংশ পাবে। এটা সত্য যে সাধারণভাবে অধিকাংশ ক্ষেত্রে নারীরা পুরুষের চেয়ে অর্ধেক মিরাস পায়। নিম্নোক্ত এগুলো আমরা তুলে ধরব। বিধানে আল্লাহর বিধানেই কার্যকর এই বিষয়ে আমরা কিছু তুলে ধরব কথা। ধরেন, পুত্র সন্তান যা পায় কন্যা তার অর্ধেক। মৃত ব্যক্তির সন্তান না থাকা অবস্থায় স্ত্রী পায় 8/1। মৃত ব্যক্তি নারী হলে সন্তান না থাকা অবস্থায় স্বামী পায় 4/1। এবার আসি, মৃতের সন্তান থাকলে স্ত্রী পাবে 4/1 এবং স্বামী পায় 2/1। মৃতের যদি মাতা পিতা ও সন্তান না থাকে তাহলে ভাই যা পাবে বোন পাবে তার অর্ধেক। ইসলাম নারীর উপর এমন কোনো অর্থনৈতিক বাধ্যকতা ও দায়িত্ব দেয় নাই, ন্যস্ত আছে পুরুষের কাঁধে সব কিছু। বিয়ের আগে নারীর অন্য ও বস্ত্র বাসস্থান সব কিছুর দায়িত্ব থাকে পিতা ও ভাইদের উপর। বিয়ের পরে উপরিক্ত দায়িত্ব বর্তমান থাকে স্বামীর উপর ও ছেলেদের উপর। পরিবারের আর্থিক প্রয়োজন পূরণের দায়িত্ব ইসলাম পুরুষের উপর চাপিয়ে দিয়েছে। এসব দায়িত্ব পূরণের যোগ্য করে তোলার জন্য তাকে উত্তরাধিকার অংশ দ্বিগুণ করে দেয়া হয়েছে। যেমন, এক ব্যক্তি তার এক ছেলে ও এক মেয়ের জন্য 1,50,000 টাকা রেখে মারা গেল। এই অবস্থায় ছেলে পাবে 1 লক্ষ টাকা এবং মেয়ে পাবে 50,000 টাকা। কিন্তু পরিবারের সর্বপ্রকার আর্থিক প্রয়োজন পূরণের দায়িত্ব পুত্রের উপর ন্যস্ত। এতে দেখা গেলে এসব প্রয়োজনের পূরণে তার প্রায় সব টাকায় খরচ হয়ে যায়। ধরা যাক তার 1 লক্ষ টাকার মধ্যে 80,000 টাকা খরচ হয়ে গেল, তাহলে বাকি থাকলো 20,000 টাকা। ফলে দেখা গেল যে ছেলে 1 লক্ষ টাকা পেয়েও তার টিকলো মাত্র 20,000 টাকা। অপরদিকে মেয়ে 50,000 টাকা পেয়েও কোনো খরচ না থাকাতে 50,000 টাকায় বেঁচে গেল, কেননা তার ওই টাকা থেকে কারোর জন্য একটি টাকাও ব্যয় করতে হলো না। কখনো যদি কাউকে জিজ্ঞেস করা হয়, একদিকে 1 লক্ষ টাকা যার 80,000 টাকা খরচ হয়ে যাবে, আর অপরদিকে 50,000 টাকা যার একটি পয়সাও খরচ হবে না, আপনি কোনটা নেবেন? তাহলে কোনো বকো 1 লক্ষ টাকা নিতে চাইবে। তাইলে সম্পদের ব্যাপারে কোরআনে কি বলেছে আপনারা সঠিকভাবে বুঝবার চেষ্টা করেছেন? না বুঝে থাকলে কমেন্ট বক্সে জানাতে